বিয়ের পর আমার বড় ননাসের বাসায় প্রথম যেদিন যাই আমি শুধু তাকিয়েছিলাম তার ফার্নিচারের দিকে। ঘরটা কত সুন্দর গোছানো, প্রত্যেকটা সদস্যের জন্য আলাদা আলাদা আলমারি। অথচ আমার ঘরে একটা আলমারি নেই। এটা ভাবতে বুকের মধ্যে কেমন জানি করে উঠল। ঘরের সৌন্দর্য বাড়ে ফার্নিচারে আর নারীর সৌন্দর্য বাড়ে অলংকারে। এই দুটোর কোনোটাই কমতি নেই আমার ননাসের। নিজের গলার দিকে তাকিয়ে দেখলাম খুবই পাতলা একটা চেন, লজ্জায় সেটা ডেকে রাখলাম। হঠাৎ আপার ডাকে ভাবনার জগৎ থেকে ফিরে আসলাম। উনি বলেছিল, মহুয়া শুধু এদিক সেদিক তাকালেই হবে, খাবার সামনে রয়েছে, জলদি এগুলো শেষ করো। আপাকে কিভাবে বলবো, খাবার যে আমার গলা দিয়ে নামছে না, তবুও ভদ্রতার খাতিরে খাচ্ছি, কিন্তু মনের মধ্যে কেমন যেন একটা না পাওয়ার আফসোস হচ্ছে। খাওয়া শেষ হওয়ার পর আপা তার বাড়ির চারদিক ঘুরিয়ে দেখাচ্ছে। আমিও মুগ্ধ হয়ে দেখছি। এর মধ্যে তিনি দেখতে পেলেন তার একটা টপ ভেঙে গেছে। মুহূর্তে তার মন খারাপ হয়ে গেল টপটার জন্য। কেমন যেন করতে লাগলো। আমিও অবাক হয়ে মনে মনে ভাবছি, এত বড় লোক হয়েও সামান্য একটা ফুলের টপের জন্য এমন করছে। তিনি বোধহয় আমার অবাক হওয়াটা বুঝতে পেরেছিলেন, কিন্তু তখন কিছু বলেনি। রাতে যখন আমি বিছানায় শুয়েছিলাম তখন আপা ডেকে ছাদে নিয়ে গেল। বলল, মহুয়া জানো, এই যে এত সুন্দর বাড়ি, বাড়ির প্রত্যেকটা শৌখিন জিনিস দেখতে পাচ্ছ, সবগুলো আমার ধৈর্যের ফল। তোমাদের ভাইয়ের বেতন কিন্তু শুরুতে তেমন একটা বেশি ছিল না। তার বেতনে প্রয়োজনীয় জিনিস হলেও শখের কিছু কিনতে পারতাম না। আমি রোজ তার থেকে টাকা চেয়ে রাখতাম। তবে তোমার ভাইও সাহায্য করেছে, আমাকে টাকা জমাতে দিতে কখনো কার্পণ্য করেনি। যখন যা পেরেছে তাই দিয়েছে, কখনো বেশি, কখনো একেবারে স্বল্প। আমার শখের জিনিস কিনে দেওয়ার জন্য তার মনেও ছিল অনেক আগ্রহ। অবশ্য আমার টাকা জমানোর অভ্যাস ছোটবেলা থেকেই ছিল। আস্তে আস্তে টাকা জমানোর পরিমাণ বাড়লো। তোমাদের ভাইয়েরও বেতন বাড়তে শুরু করলো। এখনকার কোনো ফার্নিচার একসাথে বানানো নয়। আমার সংসার জীবনে শুরু থেকে একটা একটা করে করেছি, শূন্য থেকে আজ আমার ঘর পরিপূর্ণ। প্রত্যেকটা জিনিসের প্রতি আমার মায়া জড়ানো। দীর্ঘ অপেক্ষার পর সব কিছু গোছাতে পেরেছি, তাই আমার সামান্য টব ভেঙে গেলেও প্রচুর কষ্ট হয়। আমি এক নাগাটে আপার কথাগুলো শুনছিলাম, কিন্তু আপার লাস্ট কথাটা লজ্জা পেয়ে মাথা নিচু করেছিলাম। রাতে ঘুমানোর সময় ভাবছি, আপার বিয়ে হয়েছে 30 বছর, আমার তো 3 মাসও হয়নি। আমার 3 মাসের সংসারের সাথে কারো 30 বছরের সংসারের তুলনা করা মোটেও ঠিক হয়নি। অনুতপ্ত হলাম এবং আজকে বুঝতে পারলাম নিজের অবস্থান থেকে সন্তুষ্ট থেকে ধীরে ধীরে চেষ্টা করা। আল্লাহর কাছে চাইতে হয়। অন্য কারো চাকচিক্য দেখে তার মতো পাওয়ার জন্য আফসোস করতে হয় না। একদিন আমারও একটা ঘর হবে, পুরো ঘরটা মনের মতো সাজানোর অপেক্ষা, শুধু ধৈর্যের এবং আল্লাহর উপর ভরসা। কখনো কারো সংসারে দামি কিছু দেখে কিংবা কারো গায়ে দামি পোশাক দেখে হীনমন্যতা বকতে হয় না। শখ থাকা ভালো, তবে নিজের ইনকাম 5 টাকা হলে 500তে চোখ গেলেও মানানসই। কিন্তু 50,000 টাকার জিনিসের দিকে চোখ দেওয়াটা কেমন যেন উচ্চ বিলাসিতার মধ্যে পড়ে যায়। গল্প শখের ফার্নিচার, লেখা সাদিয়া আফরিন মারজান।